দর্শক মণ্ডলী, আমরা আছি এখন তুলির ফরেস্ট স্টুডিওতে, যেখানে এখান থেকে আমরা এই যে আমাদের শিল্প ও সাহিত্য সাংস্কৃতিক পর্যায়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আমরা এখন চারুগৃহ শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়ে এসেছি। আমাদের এখানে অনেক স্টুডেন্ট ছবি আঁকে, তারা অনেক দিন থেকে ছবি আঁকে। আমি এখন কথা বলবো আমাদের একজন শিক্ষার্থীর সাথে। তোমার নাম কি? আমার নাম হাফসা আলিয়া। হাফসা আলিয়ার সাথে কথা বলবো। তুমি কতদিন থেকে এখানে ছবি আঁকো? প্রায় 1 বছর। প্রায় 1 বছর সে ছবি আঁকে। তো তুমি কেমন এঁকেছো বা কেমন ছবি আঁকতে তোমার ভালো লাগে? জি, আমার ছবি আঁকতে অনেক ভালো লাগে। তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7-এ পড়ে। বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সে ক্লাস 7-এ পড়ে, কিন্তু সে ছবি আঁকে চারুকলায় আজ 1 বছর থেকে। তো আমরা দেখবো তুমি কি কি ধরনের ছবি আঁকছো, আমাদেরকে একটু দেখাও। হ্যাঁ, এবার আরেকটা উল্টো, অসুবিধা নাই। এই ছবিগুলা এটা কি তুমি এঁকেছ? জি, এটা আমি এঁকেছি। সে এঁকেছে গ্রামের ছবি। আমরা দেখতে পাচ্ছি সে কি অসাধারণ করে গ্রামের ছবি এঁকেছে। এই যে হাফসা আলিয়া, সে 1 বছর পর্যন্ত এই চারুকলা ছবি আঁকে। আমরা তার থেকে শুনেছি সে এখনো। তুমি কি কোনো কম্পিটিশন করেছ? না, সামনে করব আর কি। সে প্রস্তুতি নিচ্ছে, সামনে কম্পিটিশন করবে। সে চারুকলা শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়ে সে ছবি আঁকে। বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে এই যে সে ছবি কম্পিটিশন করবে। আমি হাফসা আলিয়াকে বলবো যে তার অঙ্কিত ছবিগুলি সে আমাদেরকে প্রেস করেছে এবং সে সামনের দিকে আরো সুন্দর ছবি আঁকবে এবং প্রতিযোগিতা করার জন্য। অনেক ভালোভাবে আমাদেরকে শেখায় এবং আমাদেরকে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা অনেক শুদ্ধভাবে করে দেয়, ঠিক করে দেয়। হ্যাঁ, শুদ্ধভাবে ছবি না আঁকলে ছবির কোনো মান হবে না, ছবির কোনো সৌন্দর্য আসবে না। ছবিতে আলো ছায়ার ব্যবহার থাকতে হবে, ছবিতে দূরের কাছের ছবি পানও পড়শি হইতে হবে। আমি মনে করি যে আমি হাফসা আলিয়াকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য এবং দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাই। সকলকে শুভেচ্ছা এবং সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা। আমি সবাইকে অনুরোধ করছি আমাদের চারুকলা শিশু কিশোর চারুকলা একাডেমিতে ভর্তি হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তোমার নাম কি? মাহনুর বিনতে মারুফ। মাহনুর বিনতে মারুফ আমাদের স্টুডিওতে এসেছে। সে ছবি আঁকে খুব সুন্দর করে। তারা এই যে 6 মাস হয়েছে সে ছবি আঁকে। এখানে সে অনেক ধরনের ছবি আঁকে। সে নৌকা আঁকতে পারে, সে গাছ আঁকতে পারে, পাখি আঁকতে পারে। আমরা তার অনেকগুলো আঁকা দেখবো। আমি মাহনুরকে বলবো, তুমি কোন স্কুলে পড়ো? JK সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কোন শ্রেণীতে পড়ো? 4র্থ শ্রেণীতে পড়ে। সে নতুন ভর্তি হয়েছে চারুকলায়। সে আজ 6 মাস ছবি আঁকে। এরই মাঝে সে কিছু কিছু ছবি আঁকতে পারে খুব অসাধারণ করে, যেমন পাখি, যেমন ফল ফুল, এই গ্রামের দৃশ্য, ছোট ছোট গ্রামের দৃশ্য সে আঁকে। আমরা এখন মাহনুর হাতের ছবিগুলো দেখবো। তুমি কি কি ছবি আঁকো আমাদের দর্শকদেরকে দেখাও। এটা কি তোমার আঁকা ছিল? এখানে কি কি আছে? এখানে ঘর আছে, গাছ আছে, রাস্তা আছে, এই যে খড়ের পাড়া আছে এবং আকাশ আছে আমরা দেখতে পাচ্ছি। মাহনুর অনেক অসাধারণ করে সে ছবি এঁকেছে। যে আমাদের এই যে চারুকলা স্টুডিওতে, চারুকলা এই প্রশিক্ষণ বিদ্যালয়ে সে 6 মাস ধরে ছবি আঁকে। আমরা তার সফলতা কামনা করি। তুমি কি কোনো কম্পিটিশন করেছ? তোমার আরেকটা ছবি দেখাও, এভাবে দেখাও। হ্যাঁ, সে এই যে নৌকার ছবি এঁকেছে কাশফুল দিয়ে। আমরা দেখতেছি তার হাতের কাজগুলো খুবই সুন্দর। আরেকটা ছবি দেখাও। এই যে সে গ্রামের দৃশ্য এঁকেছে, নৌকা বেয়ে যায়, মাঝি এই নৌকা নিয়ে যাচ্ছে গ্রামের উপর, নদীর উপর দিয়ে। আমরা দেখতেছি মাহনুরের আঁকা ছবিগুলো খুবই সুন্দর। সকল শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা রইল।
ধন্যবাদ মাহানুরকে আমাদের স্টুডিওতে আসার জন্য। চারুগৃহ শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়, চৌমনি, নোয়াখালী। তোমার নাম কি? আমার নাম জান্নাতুল আদনানি। জান্নাতুল আদনি আমাদের স্টুডিওতে এসেছেন। তুমি ছবি আঁকো কোথায়? কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়। শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়ে সেই ছবি আঁকে। কতদিন থেকে তুমি ছবি আঁকো? প্রায় 3 মাস। 3 মাস থেকে সেই ছবি আঁকে। তুমি কি কি আঁকতে পারো? পাখি, নৌকা, ঘর। পাখি, নৌকা, ঘর, গ্রামের দৃশ্য। সে এখনো পুরা শিখে নাই, কিন্তু সেই ছবি কি কি ছবি এঁকেছো দেখাও। সে একটা গ্রামের ছবি এঁকেছে। হ্যাঁ, এটা অনেকক্ষণ থাকবে। গ্রামের ছবি অনেক সুন্দর, অসাধারণ ভাবে সেই ছবিগুলা অঙ্কন করেছে। এরপরে আরেকটা দেখাও। সে গ্রামের ছবি অসাধারণ আঁকে, আমরা দেখতে পাচ্ছি। সেই গ্রামের ছবিগুলো খুব সুন্দর করে এঁকেছে। এবং আমার দর্শক মন্ডলী এবং যারা এই যে আমাদের এই অনুষ্ঠান দেখছো, তোমরাও আঁকতে পারো। আপনি গ্রামের ছবি, নৌকা, এই যে কাঁধে করে আমাদের এই যে এটাকে কি বলে, ভার নিয়ে, এই যে রস নিয়ে যাচ্ছে, মাছ নিয়ে যায়, সবজি নিয়ে যায়, ওই ধরনের একটা দৃশ্যপট আপনি অঙ্কন করেছে। আমি আপনিকে শুভেচ্ছা জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আপনির ছবিগুলা খুবই সুন্দর হয়েছে। আর তোমরা যারা শিখতে চাও, চারুকলায় ভর্তি হতে পারো। আমাদের ক্লাস কিন্তু প্রতি শুক্রবার এই যে সকাল 10টায় একবার হয় এবং বিকেল 3টা বাজে এই দ্বিতীয় বিভাগের ক্লাস চলে। আমরা আরো 2-3 জন আসি একসাথে শিখি। সে ছবি আঁকে এবং তারা আরো তার সাথে সহযোগী শিক্ষার্থী আছেন, তারা একসাথে একই বেসে অনেকজনই শিখতেছে। আগে তার নাম জানবো। তোমার নাম কি? ফাহমিদা সুলতানা। ফাহমিদা সুলতানার সাথে। ফাহমিদা সুলতানা, তুমি এই যে এই এত সুন্দর সুন্দর ছবিগুলো তুমি কোথায় শিখছো? এই চারুগৃহ শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়ে সেই ছবি আঁকে। তুমি কতদিন থেকে ছবি আঁকছো? প্রায় 6 মাস থেকে। 6 মাস থেকে সে ছবি আঁকে এবং সে ছবি আঁকা শিখছে। তুমি কি কি ছবি আঁকতে পারো? গ্রামের দৃশ্য, নদী, নৌকা। নদী, নৌকা, গ্রামের দৃশ্য সে আঁকে। এখন শিখছে ফলমূল, আমাদের দেশীয় সরঞ্জামের উপরে সে ছবি আঁকছে। সে 6 মাস ছবি আঁকে। তুমি কি কোনো কম্পিটিশন করেছো? আগে করেছি। তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? না। সে এখনো কোনো পুরস্কার পায় নাই। সে পুরস্কার এবং প্রতিযোগিতার জন্য সে তৈরি হচ্ছে। সে ডিসেম্বরে প্রতিযোগিতা করবে এবং মুক্তিযুদ্ধের উপরে সে ছবি আঁকবে। আমরা এখন এই যে বাউমিদের সাথে কথা বলতেছি, বা এই 6 জনে মিলে একটা গ্রুপ আছে, তারা এই গ্রুপে ছবি আঁকছে এবং প্রতি শুক্রবার 3টা বাজে তারা এই ছবিগুলো অঙ্কন করে এবং তারা এই ছবি অঙ্কন শিখছে। তো আমি ফাহমিদাকে শুভেচ্ছা জানাই। তোমার এই যে উল্লেখযোগ্য কি কি ছবি আছে আমাদের দর্শকদেরকে একটু দেখাও। দাঁড়া করে ধরো, হাত ছড়া হয়ে যায়। সে এঁকেছে এই যে নদীতে নৌকা এবং কাশফুলের দৃশ্য। আরেকটা ছবি দেখাও। এবার এঁকেছে সে গ্রামের ছবি। সূর্য উঠতেছে, সকাল বেলায় সূর্য উঠতেছে, নৌকা বেয়ে মাঝি যায়। আরেকটা দৃশ্য দেখাও, ঘর বাড়ি। এবার দেখছি আমরা শাপলা ফুল, নৌকার বহর নিয়ে মাঝিরা বসে আছে। যেই সকালের এই একটা দৃশ্য সে অঙ্কন করেছে। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এবং নদীতে নৌকা বেয়ে মাঝি এবং ঘর বাড়ি, গ্রামের প্রকৃতি নিয়ে সে এই ছবিগুলো অঙ্কন করেছে। আমি ফাহমিদাকে ধন্যবাদ জানাই এবং সে আরো অনেক সুন্দর ছবি আঁকবে আগামীতে। আমাদের দর্শকদের জন্য সে আরো নতুন নতুন ছবি উপহার দিবে। আমি ফাহমিদাকে ধন্যবাদ জানাই। সে আরো আহ্বান জানাচ্ছে যারা বেকার, যারা ছবি আঁকা শিখছে না, তারাও যেন আমাদের স্টুডিওতে এসে ছবি আঁকে। এবং সকলকে ধন্যবাদ।